শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি কারিগরি বিভাগে পড়াশোনা কমপ্লিট করেছেন। বর্তমানে তিনি গাজীপুরে তার 2টি ব্যবসায়িক প্রতিষ্ঠান সফলভাবে পরিচালনা করছেন। পাত্র বর্তমানে গাজীপুরে অবস্থান করছেন। যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্রীরাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন। আসসালামু আলাইকুম দর্শক, matrimonial.com.bd এর পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি গাজীপুরের 26 বছর বয়সী একজন ব্যবসায়ী পাত্রের বিয়ের প্রস্তাবে। শুরুতেই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের এই পাত্রের আইডি নম্বরটি। পাত্রের আইডি নম্বর হচ্ছে 263103। আবার বলছি 263103। পাত্রের নাম হচ্ছে কাজল বাদশা, তার ডাক নাম কাজল। পাত্রের বয়স 26 বছর, তার উচ্চতা 5 ফুট। পাত্র মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন। বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি একজন বিপত্নিক, অর্থাৎ তিনি এর আগে বিয়ে করেছিলেন, তবে তার স্ত্রী মারা গিয়েছেন। তার আগের সংসারে একজন 2.5 বছরের ছেলে সন্তান রয়েছে। পাত্রের সেই ছেলে সন্তান তার মায়ের সাথে অবস্থান করছেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি কারিগরি বিভাগে পড়াশোনা কমপ্লিট করেছেন। বর্তমানে তিনি গাজীপুরে তার 2টি ব্যবসায়িক প্রতিষ্ঠান সফলভাবে পরিচালনা করছেন। 2টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে একটি হচ্ছে কারিগরি সার্ভিস এবং অন্যটি ট্রেনিং সেন্টার হিসেবে পরিচালনা করছেন। পাত্র বর্তমানে গাজীপুরে অবস্থান করছেন। তার গায়ের রং ফর্সা। পাত্রের রক্তের গ্রুপ বি পজিটিভ। শখ এবং আগ্রহের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি নামাজ রোজা করতে সবথেকে বেশি পছন্দ করেন এবং সময় পেলেই তিনি হাদিসের বই পড়েন, পাশাপাশি দিনের আমল করে থাকেন। পছন্দের পোশাকের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি সুন্নতি পোশাক পরতে সবথেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। পাঞ্জাবি হচ্ছে তার পছন্দের একটি পোশাক এবং পাত্র রেগুলার জুব্বা পরিধান করেন এবং যে কোনো ধরনের স্বাভাবিক হালাল খাবার খেতে আমাদের এই পাত্রের ভালো লাগে। ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার পরিবারে আছেন তার বাবা মা এবং একজন বড় ভাই। পাত্রের ভাই বিবাহিত। তিনি তার বাবা মা, ভাই এবং ভাবির সাথে বর্তমানে গাজীপুরে অবস্থান করছেন। গাজীপুরই হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্র বড় হয়েছেন গাজীপুরে। পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে আমাদের এই গাজীপুরের ব্যবসায়ী পাত্র জানিয়েছেন তিনি জীবনসঙ্গী হিসেবে একজন ধার্মিক এবং দিনদার পাত্রের সন্ধান করছেন। আর বিশেষ করে যারা ছোট পরিবারের সন্তান আছেন এমন পাত্রীদেরকে বিয়ের জন্য সবথেকে বেশি অগ্রাধিকার প্রদান করা হবে। কমপক্ষে 18 থেকে সর্বোচ্চ 25 বছর বয়সী পাত্রী যারা আছেন তাদের বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য হবে। কমপক্ষে 5 ফুট থেকে 5 ফুট 3 ইঞ্চির মধ্যে যাদের হাইট আছে এমন পাত্রীদের বিয়ের প্রস্তাবই অগ্রাধিকার পাবে। পাত্রীকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে, ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্রীরাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন। তবে যে সকল পাত্রীদের আগের ঘরে সন্তান রয়েছে এমন পাত্রীদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে বিবেচনা করে তারপর সিদ্ধান্ত গ্রহণ করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যারা কমপক্ষে এসএসসি কমপ্লিট করেছেন এমন পাত্রীদের বিয়ের প্রস্তাব অগ্রাধিকার পাবে এবং ফর্সা গায়ের রঙের অধিকারী যারা আছেন আপনাদের বিয়ের প্রস্তাবকে অন্য সবার তুলনায় বেশি গুরুত্ব প্রদান করা হবে। পছন্দের এলাকার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন পঞ্চগড়ের পাত্রী যারা আছেন এবং বিশেষ করে উত্তরাঞ্চলের পাত্রী যারা আছেন আপনারা যদি এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করেন আপনাদের প্রস্তাবকে অন্য সবার তুলনায় বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখা হবে। পাশাপাশি পাত্র আরো জানিয়েছেন তিনি প্রবাসী প্রস্তাবেও আগ্রহী আছেন, অর্থাৎ যে সকল পাত্রীরা এই মুহূর্তে প্রবাসে অবস্থান করছেন আপনারা চাইলে কথা বলে দেখতে পারেন আমাদের এই পাত্রের সাথে। তবে চাকরিজীবী পাত্রী যারা আছেন তাদেরকে বিয়ের প্রস্তাব না করার জন্যই আমাদের এই পাত্র অনুরোধ জানিয়েছেন। পরিশেষে পাত্র এটাই আমাদেরকে জানিয়েছেন মূলত যে সকল পাত্রীরা পাত্রের ব্যবসার ক্ষেত্রে আর্থিক সাপোর্ট প্রদান করতে পারবেন এমন পাত্রীদের বিয়ের প্রস্তাবকে তিনি সবথেকে বেশি গুরুত্ব প্রদান করবেন। এই ছিল দর্শক আমাদের আজকের গাজীপুরের পাত্র কাজল বাদশার বিয়ের প্রতিবেদন। তো পাত্র সম্পর্কে জেনে দেখে বুঝে আপনি যদি তার প্রতি আগ্রহী থাকেন দেরি না করে এখনই ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস। সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে অ্যাকাউন্ট ওপেন করুন। আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রের মেম্বার আইডি সার্চ করলে তার প্রোফাইলটা পেয়ে যাবেন। তার প্রোফাইলে কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি যুক্ত হয়ে যান আমাদের এই পাত্রের সাথে। আপনি যদি চান আমাদের মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠাতে তাহলে আপনাকে কল করতে হবে আমাদের পেজে দেওয়া হটলাইনে কিংবা বিভিন্ন এজেন্টদের হোয়াটসঅ্যাপ নম্বরে। সে সকল নম্বরে যোগাযোগ করার মাধ্যমে আপনি এই পাত্র সম্পর্কে বিস্তারিত আরো জানতে পারবেন, তাকে কিভাবে আমাদের মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠাবেন এই ব্যাপারে অবগত হতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তীতে। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।